أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার ঐতিহ্যবাহী জিকরগাছা জেলা সংগঠনের পক্ষ থেকে আয়োজিত তাৎক্ষণিক এই পথসভার সম্মানিত সভাপতি, সহকর্মী, কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, জিকরগাছার সম্মানিত মজলুম সংগ্রামী জনগণ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যশোরের মিষ্টি গুড় আর সেই সাথে মিষ্টি শীত, এই দুই মিষ্টির শুভেচ্ছা আপনাদেরকে আমি জ্ঞাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া। 2023 সালের 29শে নভেম্বর এমন একটি পরিবেশের কল্পনা আমরা কেউ করতে পারিনি। এমনকি আজ থেকে 6 মাস আগেও এদেশের জনগণ ভাবতে পারেনি তাদের বুকের উপর থেকে স্বৈরাচারের জগদ্দল পাথর আল্লাহ সরিয়ে দেবেন। 24 সালের 7ই জানুয়ারি দাবি নির্বাচনের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার তারা ধরে নিয়েছিল। 2041 সাল পর্যন্ত বাংলাদেশের বন্দোবস্ত তারা নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। সেই মহান রব্বুল আলামিন যিনি আরশে আজিমের মালিক, তামাম মাখলুকের খালিক, তার ফয়সালা ছিল 41 সাল নয়, 24 সালের আগস্ট মাসে হবে বিদায়ের শেষ ঘন্টা বাজার সময়। 4 তারিখ দুপুর পর্যন্ত কেউ কল্পনা করেনি 5 তারিখে এমন একটি বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের উপর জুলুম এবং তাণ্ডব চালিয়ে এসেছিল তাদেরকে অপমানিত করে আল্লাহ বিদায় দিতে চেয়েছেন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কারে সম্মানিত করবেন, কারে আল্লাহ লাঞ্ছিত করবেন, আল্লাহ বলেন এই ব্যাপারে আমি সর্বময় ক্ষমতার মালিক। সর্বময় ক্ষমতার মালিক যা করেছেন তাতে জমিনের বান্দাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আসুন মন ভরে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি তোমার মজলুম বান্দাদের শাহাদাতের রক্তের প্রত্যেকটি কণিকা তুমি খবর রেখেছ। মজলুমদের চোখের পানি, ফুটা ফুটা পানি তুমি দেখেছ, কারণ তুমি সামিউন বাসীর। হে আল্লাহ, তোমার সত্যি শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নেই। সংগ্রামী বন্ধুগণ, যশোরের মানুষ খুবই ভালো মানুষ। যখন কেউ কথা বলে তারা কোনো কথা বলেন না। আমার দারুণ আস্থা আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ, একদম পিনপতন নীরবতা হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আগেও ধন্যবাদ, পরেও ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে ফয়সালা দান করেছেন। আমরা দল হিসেবে মজলুম ছিলাম। এক এক করে আমাদের 11 জন শীর্ষ দায়িত্বশীলকে খুন করা হয়েছে। রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি, প্রভু তোমার এই গোলামগুলার তাজা রক্ত তুমি কবুল করে নাও।
তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি দান করো। আমিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে তাদেরকে শামিল করে দিও। আমিন তাদের রাস্তা ধরে আগে পরে আর যাদেরকে খুন করা হয়েছে, এরকম যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন এই 24-এর 5ই আগস্ট পর্যন্ত এরা, তুমি তাদেরকেও শহীদের কাতারে শামিল করে নাও। আমিন তাদের আপনজন প্রিয়জন স্বজনদেরকে তুমি সবটি জামিল আতা করো। আমিন তাদের উসিলায় তুমি বাংলাদেশের উপর রহম করো, আল্লাহুম্মা আমিন শান্তির ফয়সালা নাজিল করো। যে যে এলাকার থেকে শহীদ হয়েছে সেই এলাকার মাটিকে তুমি দিনের জন্য, মানুষের মুক্তির জন্য তুমি উর্বর বানিয়ে দাও। আমিন সারা বাংলাদেশের সমস্ত যুবক যুবতীদেরকে প্রচন্ড দেশপ্রেম এবং তোমার প্রতি ভালোবাসা দিয়ে তুমি তাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। আমিন আমিন এরা আমাদের সম্পদ, এরাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। আমরা সেই তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখার জন্য এই বয়সে হয়তো আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন। আমাদের সন্তানদের হাতে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা গর্বিত, 15.5 বছর ধীরে ধীরে আমাদের উপর জুলুমের প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অসংখ্য সাথীকে হারিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, সম্পদ লুণ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের হাতে স্বৈরাচারের পতন হয় না, আমাদের সন্তানদের হাতে পতন হয়েছে। হে রব, আবারও তোমার শুকরিয়া আদায় করি, তুমি সেই সন্তানদের অভিভাবক হিসাবে আমাদেরকে মর্যাদা দিয়েছ আল্লাহ। এই যে সন্তানেরা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল, হয় অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। হে আল্লাহ, এদের মনের এই বল, দেশবাসীর প্রতি তাদের এই ভালোবাসা, তোমার প্রতি এই ভালোবাসাকে তুমি সর্বোচ্চ মর্যাদায় উচ্চতায় নিয়ে যাও। আমিন প্রিয় দেশবাসী, এখন একটা সরকার আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। এই সরকার নির্বাচিত নয়, জোর করে এসে বসেও নাই, আমরা সবাই মিলে তাদেরকে সেখানে বসিয়েছি। তাদের জন্য দোয়া করবেন। অনেক রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কালো শকুন এখন আমাদের মাথার উপর আসমানে ঘুরাচ্ছে। আপনারা কি টের পান? সবাইকে সতর্ক থাকতে হবে। যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দেয়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ শেষ হয়নি। যারা আমাদেরকে দাবিয়ে রেখেছিল, জুলুম এবং তাণ্ডব চালিয়েছিল, দেশবাসীকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করেছিল, তাদের প্রেতাত্মারা এখন তড়পাচ্ছে। আপনারা সবাই সাবধান থাকবেন তো? কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি, আরো ধৈর্য আমাদেরকে ধরতে হবে। তারপরেও এদেশের দুশ্মন যারা, তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা দল ধর্ম নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশি, আমরা সবাই মিলে এখানে মর্যাদার সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং কোন মতলববাজদেরকে আমরা মতলব হাসিল করতে দেব না। আগামী দিনে মুক্তির মহা মিছিলে সামিল হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে তাৎক্ষণিকভাবে মহান রবের ভালোবাসায় আপনারা এখানে এসেছেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি জিকরগাছার সংগ্রামী মজলুম জনগণকেও আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা এই মাটিকে দিনের জন্য কবুল করুন। এই মাটিতে যাদের রক্ত ঝরেছে, যারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, আল্লাহ তাদের বিনিময়ে এই মাটির উপর রহম করুন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে দিনের এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন। বাকি জীবন আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে মিলেমিশে জাতীয় ঐক্য গড়ে তুলে এই দেশকে মুক্তির শেষ মঞ্জিলে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আগামী দিনের সংগ্রামে লড়াইয়ে আপনাদের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনে লড়াইয়ের ময়দানে, মুক্তির রাজপথে।
ইসলামী জিন্দাবাদ। জামাতের আগমন পক্ষ থেকে শিকড়গাছার পক্ষ থেকে ধন্যবাদ তিনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। গাছার পক্ষ থেকে গণমানুষের পক্ষ থেকে নারায়ণ তাকবীর। হে আল্লাহ, আমাদের আমিরে জামাতকে সুস্থতার সাথে নিরাপদে সাতক্ষীরা ফিরিয়ে দেওয়ার, সাতক্ষীরা পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। সবাই বলে আমিন। সম্মানিত জিকরগাছাবাসী, যার অপেক্ষায় আমরা দীর্ঘ 3টা থেকে অপেক্ষমান ছিলাম, আমাদের সেই প্রাণ প্রিয় নেতা, মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ সময় ধরে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন।